বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারেই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যতটুকু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি বর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, অন্তরেতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশা। তারা নানা তায়রা নানা তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা নানা না তারা নানা না তারা তারা নানা নানা তারা নানা না তারা তারা নানা নানা তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা না তারা নানা তায়রা নানা তারা নানা নানা তারা নানা না তারা তায়রা নানা নানা তারা নানা না তারা তায়রা নানা নানা তারা নানা আর মেটা একটা চাকি দিয়ে ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, মা গো জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহা তত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ না,
প্রথমেই আজ কবিগানের বিষয় দিয়েছেন একদিকে ধর্ম একদিকে অধর্ম, তাই না? পালাটা কিন্তু ভালো সিদ্ধান্ত করেছেন। কিন্তু মানুষ যদি প্রথমে অধর্ম না করে এই ধর্মের কিন্তু সৃষ্টি হবে না। হবে কেন বলুন দেখিনি? একটু নিজে নিজে ভেবে দেখবেন। কবিগানের ওই সিঙ্গাপুরি কলার মতো খোসা কিন্তু ছাড়ানো যাবে না। না, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা আমার দলের লোক, বুঝতে পারছেন, মানে অধর্মের দলের লোক আর কি, যারা গর্তের লোক তারা গর্তে নেবে নাকি বাবা? এই মা জননীরা এত বোঝা বুঝিয়েছে, বুঝে একবার শামুক বোঝা হয়ে গিয়েছে। রসরাজ যখন গাইছে গান একবারে বুঝে শামুক বোঝা হয়েছে। কেউ ঘুমুইছে, কেউ গল্প করছে, বুঝতে পারছি। আমি কিন্তু ওই দুতলার উপর থেকে সব লক্ষ্য আছে। মানে মেয়ে ছেলে যেমন দেখবেন ভিখারিরা ভিখারি দেখতে পারে না, তেমনি মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না, বুঝতে পারছেন? সত্যি বলছি ও মা। তাই আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে। অম্বিকা দয়া করে যেন গল্প করুন আর ঘুমিয়ে যেও না, বেশ? হ্যাঁ, খবরদার ঘুমাবা না, একটুখানি রাত 8টা 9টা পর্যন্ত জেগে থাকো। আমাদের কবি গানের পালা ততক্ষণ চলবে, ততক্ষণ তোমরা জেগে থাকবে, বুঝতে পারছেন? তাহলে আমি প্রথমে কেন বললাম যে এই অধর্ম আগে এসেছে না? প্রতিটা মানুষ আমরা কিন্তু বাবা এই 3 মাস 20 দিন বাবার মস্তকে ছিলাম, তাই তো? সবাই কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাছাবাছি নাই। এই 3 মাস 20 দিন পরে যেই 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবেন? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়, নাকি বলছেন? পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, তাহলে যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। তাহলে যে আমাদের জন্মদাত্রী সে কিন্তু বলতে পারে। যিনি আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নাকি? তাহলে দেখবেন আমাদের যখন মানুষ মারা যায় প্রতিটা সমাজের মধ্যে এখানে যে মানুষ মারা গেলে পারে কারো অসহ্য পালন করতে হয় 10 দিন 15 দিন, কেউ 12 দিন, নাকি? যার যেমন নিয়ম আছে বিধিমতে তেমনি ধারে কিন্তু পালন করতে হয়। আর প্রত্যেক দিন রাত 12টার পরে কত মানুষ যে মারা যাচ্ছে ঘরে ঘরে, তার পালন কে করছে? কি বলছেন? তার পালন আছে, তার অসহ্য আছে, তার কান্না আছে, তার শোক আছে, তার তাপ আছে, আছে। তাহলে সে দিকে কিন্তু আমরা যাই না। তাহলে এই ব্রহ্মকে মারার নামই কিন্তু প্রতিটা মানুষ, মালাধারী হোক আর তিলকধারী হোক আর টিকিধারী হোক, সবাই কিন্তু ওই মার্ডার কেসের আসামি হয়ে বসে আছে, নাকি বলছেন? হরিবল হরিবল হরিবল। ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাহলে এইখানে আপনাদেরকে বুঝতে হবে ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে না অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যদি অধর্ম না করা হয় তাহলে মনে করুন ওর মতন রসরাজের জন্ম হইতো না, আর আমার মতন অম্বিকারও জন্ম হইতো না, কি বলছেন? হয়তো? তাহলে প্রতিটা মানুষ আগে অধর্মের পথে পা দেয়, তবে কিন্তু ধর্মরূপে মানুষ সেখানে দাঁড়ায়, নাকি? কিন্তু আজকে আপনাদের মধ্যেখানে কতজন ধর্ম আছে? যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, বুঝতে পারছেন? তাই আমার দলে যারা নাম লেখাবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আর এর দলে যারা যাবেন তারা ওই পই কচু কুমড়ো ডাটা খেয়ে মরতে হবে, লো প্রেশার হয়ে যাবে, দুর্বল হবেন, দৌড়িয়ে গিয়ে হসপিটালে ভর্তি হইতে হবে, নাকি বলছেন? তাহলে একটু ভেবে দেখবেন কার ধরে আপনারা আজকে দাঁড়াবেন, বুঝতে পারছেন বাবা? আমি সেই কথাটা একটুখানি বলতে চাই, তাই মায়ের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে, আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে।
আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। তাহলে এত সঙ্গ থাকতে বাবা সাধু সঙ্গ করতে বলছে কেন না? মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তাহলে সাধু সাবধান হইতে হয়। কিন্তু এখন আর সাধু নাই, আছে এই দেশের বুকে, বুঝতে পারছেন? সাধুর দলে সব নাম লেখানো। সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে কিন্তু ভালো লাগে, আর সাধু যদি সাধু না হয়, সে যদি চতুর দলে নাম লেখায় কিছু মনে করেন না, নাকি বলছেন না? দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি, নাকি? তাকে তো সাধু বলবে না, বলে? তাহলে সাধুর পোশাক গায়ে দিলে তাকে সাধু না বলে, হ্যাঁ, মালা ঝোলা তিলক নিয়ে ধুলা দেয় সবার চোখে, বুঝতে পারছেন? সে কিন্তু সাধু নয়। তাহলে এই সাধু সঙ্গটা বড় সঙ্গ, এই সাধু সঙ্গ করতে বলেছিল। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না। এই মানব জন্মটা কিন্তু দুর্লভ জন্ম। সেই জন্য নানুরের চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এখন কলিতে কি বলছে? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে এই কলমটা কেটে বাদ দিয়ে আবার এই কলম বসাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা দেখেছেন? আর মানুষের মধ্যেখানে ধর্ম কোথায় আছে চিন্তা করে একবার ভেবে দেখুন তো। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা, করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই মা হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন সেই স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়, এই বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত। ওনার বাড়ি ছিল চড়ুই বেলগ্রাম, বুঝতে পারছেন? মানে এই ভাটাকুলের ওই দিকে বলগোনা থেকে যেতে হয়, বুঝতে পারছেন? তিনি বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে না আমার প্রাণ, এছাড়া যাবে না, বুঝতে পারছেন? সঙ্গে কেউ যাবে না, স্ত্রী পুত্র কন্যা কেউ কিন্তু যাবে না। যাবে এই যে হনুমান পূজার উপলক্ষে এত সুন্দর আয়োজন, কীর্তন হয়েছে, তারপর আবার কবি গান, নরনারায়ণের সেবা দিয়েছেন। কিন্তু আমার কমিটি দাদারা একবার হনুমানের কাছে বলেছে যে আপনার মতো আমাকে ব্রহ্মচর্য জ্ঞানটা দিন, বলেছে। কেউ বলছে না, বলেছে? কেউ কিন্তু বলবে না। তাহলে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, কেউ বলে না। দেখবেন আমরা এই কবিয়ালরা দেখবেন যতক্ষণ আসরে থাকি ওই 2-4টে ভালো ভালো কথা বলার জন্য মঞ্চে দাঁড়াই, তারপরে যেমনকার তা তেমনই, বুঝতে পেরেছেন? যে খুব একটা যে আমরা ভালো তা ভালো নয় বাবা, সত্যি কথা বলছি। হ্যাঁ, দেখবেন সত্যি কথা বলছি যে খুব একটা ভালো তা কিন্তু ভালো নয়। সেই জন্য সবাই প্রত্যেকে এই এমনই অধর্মের ভূমিকাটা আজকে আপনারা আমাকে দিয়েছেন, সেই ভূমিকার দিকে আমি একটুখানি বন্দনা গানটা করে নিই। একটা কাকাবাবু বাসায় গিয়েছিলেন, দিয়ে বলছে, অম্বিকা, এই বন্দনা গান যেন একটুখানি ছোট্ট করবে বাবা। আলা কাকা, ঠিকই বলেছেন, কথাটা খারাপ নয়, বন্দনা গান ছোট করতে বলেছেন, আমি ছোট করে দেবো। কারণ
আপনি যখন পাকা বাড়ি তৈরি করতে বলবেন প্রথমে এক কাজ করবেন, আগে ভিত গাঁথবেন না, আগে হ্যাঁ কিছু করার দরকার না, আপনাকে ভিত গাঁথতে হবে না। আপনি প্রথমে একবার গার্নি করতে দেবেন, তাহলে মিস্ত্রিকে দেখবেন ভালো ঘর দাঁড়িয়ে থাকবে। পিলার ফিলার কিছু দেওয়ার দরকার নাই, তলাতে মাটি বালি বা কিছু দেওয়ার দরকার নাই। বলছে না তা কেন, আমরা সেই কবি গানটা সেই তাই, প্রথমে যেই যাবে সেই বন্দনা গান করবে। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকবে সে তেমন দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছেন না? তা না হলে পরে দেয়াল বা পাঁচিল কংক্রিট হয় না, তাই কবি গান সম্পূর্ণ হবে না। তাই তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারী হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্ট পাশের বাঁধনে খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি জন্মনিয়া বাংলা মায় গোরে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আবার যেন আসে মা হায় হায় মরি মরি, আবার যেন আসি মা। আয় আয় জন্মে নয় জন্ম জন্মান্তর, ও মায় আবার যেন আসি মা। আমি তোমার কোলে আসিব ফিরে, ও মায় আবার যেন আসি মা। কুল কুণ্ডলিনী ব্রহ্মামণি, ও মায় আবার যেন আসি মা। শিবের ঘরণী ওমা শ্যামা, ও মায় আবার যেন আসি মা। একবার নিজ গুণে কর ক্ষমা, ও মায় আবার যেন আসি মা। মন মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মা। আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা। আমার নাম যাবে আর প্রাণ যাবে, আবার যেন আসি মা। একবার হরি বলে হরি বলে হরি বলে আবার যেন বলে আসি মা। ব্যাস। যারা হরি বলেছেন তারা হচ্ছে ধর্মের দলের লোক, নাকি বলছেন? আর যারা হরি বলেন নাই তারা হচ্ছে আমার দলের লোক। আমি বুঝতে পারলাম এ হরি বলতে জরিমানা হয়েছে। এখন লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে, কিন্তু হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই, আছে নাকি বলছেন? মানুষ যখন মারা যায় ঠাকুমাকে বলছে নাতি ঠাকুমা একটু হরি বলো, বলছে হরি বলে কি হবে, আমি হরি বলতে পারছি না। কিন্তু এতগুলা কথা বলতে পারলো যে আমি হরি বলতে পারছি না, কিন্তু একবার হরি বলছে না। বলে হরি বলি কি হবে, হরিতে আমাকে খেতে দেবে, তাই আমি হরি বলার দরকার নাই। তাহলে আপনারা আমার জন্য বলবেন না, মাঝে মাঝে নিজেদের জন্য একটুখানি বলবেন। আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, প্রতিটা মানুষের মধ্যেখানে জমির একটা খাজনা ট্যাক্স দিতে হয়, দিতে হয় তো। তেমনি এই দেহ জমিতে খাজনা দেওয়ার জন্য দেখবেন 6টা মানুষ বসে আছে, 6টা নয় মোটামুটি ধরুন 16 জন, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এগুলো সব আমার দলের মাল, বুঝতে পারছেন? আমার দলের একটা। আর পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এগুলো পঞ্চভূত, এগুলো আমার দলের লোক, বুঝতে পেরেছেন? তাহলে আমার দল না থাকতে পারে কিছুই থাকবে না, থাকবে। তবে আমায় যখন পাঠাইলে ভব বাজারে, বাজার বড় মজার বাজার,
দেখলাম নয়ন মেলে। আইও দিরানা দাইরানা দাইরে দিরানা। এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম কুটি দেখতে মনোহর। 30 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ, একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া। তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আর আবাদ করলে ফল তো সোনা। আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে। মাগো ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আহা মরি মরি রে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে দিল ছাইমা, বারা ভাতে তুলে দিল ছাইমা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না। আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা। এই থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা আহা গাই, ধীরে না না ধীরে না ধীরে না না। এই পর্যন্ত বন্দনা গাই। আহা ধীরে না ধীরে না ধীরে না না। আমি অল্পে অল্পে সাহারি, আইও দিরানা দাইরানা দাইরে দিরানা। আমার আসরেতে আছেন যত, আরে ওহ দিরানা দাইরানা দাইরে দিরানা। আমার যত কণ্ঠী ধারি। আইও দিরানা দাইরানা দাইরে দিরানা। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে 100 কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি 100 কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো, এই রসরাজেতে অম্বিকাতে গান হবে না ভালো। বিষয় একটা দিয়ে দিয়েছে জানেন মহাজ্ঞানী, একদিকে অধর্ম আর ধর্ম বাবা শুনুন তার কাহিনী। আমায় অধর্মের ভূমিকায় দাঁড় করালো, এই অধর্ম ভূমিকায় দাঁড় করালো। ওরে ধর্মকে দেখো সামনে রেখে, এই অধর্ম ভূমিকায় দাঁড় করালো। আমাকে অধর্মের ভূমিকায় দাঁড় করিয়েছে। এইবার আমরা জানেন
পিস্ত তো নয়, মাছ তো নয়, জেদ তো নয়, খুদ তো নয়, আমরা বাবাই তো ভাই, নাকি বলছেন? কি এ কথাটা সত্যি তো? আমাদের মা জন্ম দেয় নাই, আমার বাবাই দেখো জন্ম দিল, বাবাই দেখো জন্ম দিল, আমার বাবাই দেখো জন্ম দিল, বাবাই দেখো জন্ম দিল, অঞ্জনায় আমাদের পিতা হলো, বাবাই দেখো জন্ম দিল, আমাদের বাবাতে জন্ম দিল। কে জন্ম দিয়েছে? যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা, যার চতুর্মুখ, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মা আমাদের জন্ম দিলেন। ব্রহ্মার বক্ষ দেশে থেকে কার জন্ম হলো? না ধর্মদাদার, নাকি বলছেন? আর আমার পৃষ্ঠ দেশে থেকে জন্ম হলো, মানে দাদার পিঠি আমার দেখো জন্ম হলো, আমার দেখো জন্ম হলো। আস্তে ও মা, আপনারা বুঝতে পারলেন তো? মানে দাদার পিঠে পিঠে আমার জন্ম হলো। ওর হচ্ছে আলোতে, মানে পূর্ণিমাতে জন্ম হয়েছে, আর আমার অমাবস্যাতে জন্ম হয়েছে, নাকি বলছেন? কি হ্যাঁ কি না? আমি অন্ধকারের লোক। এই দেখুন, দিনের বেলায় যদি কেউ হ্যালোজিন জ্বেলে দেয়, হ্যালোজিনের মান থাকবে? থাকবে? হ্যাঁ কি না? যদি ঝাড়বাতি জ্বেলে দেওয়া হয়, থাকবে? যতক্ষণ না অন্ধকার না এসেছে এই আলোর কিন্তু প্রকাশটা ঘটবে না। ঘটবে? বলুন তো। হ্যাঁ, আর যারা দেখবেন আমার দলের লোক সাধক যারা, এই দেখবেন এই সাধু চোর ডাকাত, তারা কিন্তু ওই দিনের বেলায় যায় না। যদি দিনের বেলায় এখন মালা ঝোলা তিলক নিয়ে যায়, যদি ধরুন নাগা সাধু চলে যায় ল্যাংটো হয়ে, ছেলেরা ঢিল মারবে, বাঁচাও সাধু বাবা করে পিছন পিছন দৌড়বে। কিন্তু যদি অন্ধকারে সাধু চলে যায়, কে দৌড়বে? যাবে? এটা লক্ষ্য করে দেখবেন বাবা, আমি কথাগুলো কি বলছি। সঙ্গে সঙ্গে এই দেখুন, আমার মায়েরা যেমন কিছুদিন পরে একটা সন্তান হয়, 1 বছর যেতে না যেতে ভালো করে হাত পা নিজে হাতে চলতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না। পাড়ার মেয়েরা বলছে, আরে এই ছেলেটার তো ভালো করে হাত পা হয় নাই, তা আবার সন্তান নিলি কেন? বলছে, দিদি আমি বুঝতে পারি না, ওর পিঠে পিঠে হয়ে গিয়েছে, পিঠে পিঠে হয়ে গিয়েছে। মেয়েগুলোর হাসি দেখুন, এই দেখুন মুখে মধু ঝরছে। আর ভালো কথা বলতে গেলে তখন মুখটা বাংলার পাঁচের মতো কয়েছে, মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে ওই দেখ। আরে এই কথাটা বলছে কেমন হাসছে দেখুন। হ্যাঁ, তা আমি কি বলবো বাবা আপনাদের কাছে? তাহলে আমার দেখো পূর্ণিমাতে নয়, অমাবস্যায় জন্ম হয়ে গেল, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম দিয়ে দিল। পাগল রে এবার সৃষ্টিকর্তা যিনি আমার জন্ম দিয়ে দেয়, আমি বললাম ধরার বুকে যেতে হবে জানেন মহাশয়। আমার বাবা দেখো দাদাকে এক্সট্রা স্ট্যাম্প দিয়ে দিল, ওরে নাম যার ধময়ে ময়ে রে ধর্ম হয়ে গেল, নাকি বলছি?